রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আমার মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। আজকে হচ্ছে রথযাত্রা। তো আজকে রথযাত্রার বিশেষ কারণে তোমাদের এই ব্লগটা। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে চলো আর কি হতে যাচ্ছে সেটাকে। এখন বাজে 7টা। তো চলো রথযাত্রার উপলক্ষে সকাল সকাল গোপালকে পুজো দেবো, আর ওর জন্য একটা স্পেশাল জামাও আছে। তো এই দই আর মিষ্টি কালকে রাত্রিবেলা আমি নিয়ে এসেছিলাম, আর বাবা দেখো কত ফল নিয়েছে। আজকে যেহেতু রথযাত্রা সেই উপলক্ষে আমরা বউর বাড়ি যাব। তো বউর বাড়ি যাওয়ার জন্য আমরা কি কি পরবো সেটা তোমাদের এখন তো আমি প্রথমেই নিয়েছি গোপী সায়া, তার সাথে ম্যাচিং করে ব্লাউজ অ্যান্ড ম্যাচিং করে শাড়ি। তো কোমরবন্ধন, চুড়ি, কানের অ্যান্ড খোপায় দেওয়ার জন্য দুটো কাগজের গোলাপও নিয়ে নিয়েছি। তো এই হলো আমার জুয়েলারি অ্যান্ড শাড়ি। জুয়েলারি কালেকশনগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। আমি আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা দেখো গোপালকে কত সুন্দর লাগছে আমি কি কি পোশাক। তো আজকে আমি গোপালকে খুব সুন্দর করে সাজিয়েছি, সমস্ত ভগবানকেও দিয়েছি। আর আজকে আমি অনেক মালা নিয়েছিলাম, সেইগুলো দিয়ে সিংহাসন অ্যান্ড সমস্ত ভগবানকে সাজিয়েছি। আর আজকে দেখো কাঁঠাল, মিষ্টি, কলা, পেয়ারা কত কিছু দিয়ে আলপনাও দিয়েছি তার সাথে। রথযাত্রা উৎসব বলে তো আজকে জগন্নাথের সমস্ত ভগবানকে সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর লাগছে। আর আজকে আমাদের গোপালকে আরও বেশি সুন্দর লাগছে। তো এবার আমি চলে যাবো, রেডি হয়ে গেছি। আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আর কতটা সুন্দর লাগছে সেটা আমি জানতে চাই তোমাদের কাছ থেকে। তারপরে আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়লাম। এখানে সকল মাতাজিও উঠেছে। তারপরে আমরা প্রভুর বাড়ির রাস্তায় চলে এলাম। আর এখানে দেখো সবাই নামছে টোটো থেকে। আর এখানে না বক্স ঠিক করেছে, রথ থেকে দেখো কত সুন্দর সাজিয়েছে। আগে তোমাদের প্রভু সিংহাসনটা দেখিয়ে দিলাম, আর প্রভু বাড়িতে আমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে প্রভু একটা বাচ্চাকে মুখে প্রসাদ দিচ্ছিলো, সেটাই দেখলাম। তারপর আমরা রথ নিয়ে বেরিয়ে পড়লাম। আর প্রথমেই না রথ থেকে বেরোনোর আগে আরতি করতে যেতাম। জগন্নাথকে মোটামুটি তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম, আর পুরো রথটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তার আগে দেখো রথে আরতি হচ্ছে, আর সকল সমস্ত ভক্তরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিলো। সবাই মিলে হরে কৃষ্ণ বলছিল দুই হাত তুলে। তো তার সাথে আমিও বলছিলাম। এই খুব সুন্দর লাগছিলো। এখানে খুব সুন্দর সুন্দর ভক্তরা সবাই মিলে ভগবান আরতি করছে। তারপরে দেখো পুরো রথের ফুল লুকটা প্রভুই কিন্তু পুরোটা এঁকেছে। তো কত সুন্দর লাগছে, আমি তো এটা দেখে অবাক হয়ে গেছি। জগন্নাথ, বলদেব, সুভদ্রা তিনজনকে খুবই সুন্দর লাগছে। পুরো রথটা যতটা পারলাম তোমাদের দেখালাম। আমি জানি না তোমাদের কতটা ভালো লেগেছে, কিন্তু আমি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর আস্তে আস্তে যেন লোকজন আরও বাড়ছিল। তো আজকে যেহেতু খুবই মজা হয়েছে, আমরা সকলে রথ নিয়ে বেরিয়েছিলাম। তো আমরা রথ নিয়ে এখন বেরিয়ে পড়েছে, যে কত লোক। তো রথ টানাই হচ্ছে, আর সবাইকে না ইস্কন থেকে একটা করে টুপি আর গেঞ্জি দিয়েছিল। তারপরে আমরা সকলে মাতাজিরা মিলে নৃত্য করলাম। যদিও অনেকটা নৃত্য করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের কাছে দিতে পারলাম না, কিন্তু যতটা পেরেছি আমাদের দিয়েছি। আর আমার নৃত্য করতে না খুবই ভালো লাগে। তো আমরা সকলে মিলে সব মাতাজিরা মিলে নৃত্য করছিলাম। বিশেষ করে আমরা দুজন করছিলাম। আমার নৃত্য করতে তো প্রচণ্ড ভালো লাগে। তারপরে আমরা বাড়ি এসে প্রসাদ পেয়ে গেলাম, ছিল খিচুড়ি। আমি এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছে, কত টায়ার্ড লাগছে আমাকে তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমি এসে আগে গোপালকে স্বয়ং দিয়ে দিয়েছি। তো তোমাদের আছে ফুল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আজ এই পর্যন্ত। তো রাধে রাধে।